নমঃ শিবায়। নমস্কার। অ্যাস্ট্রোমেথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দর্শক, আপনারা হয়তো বুঝবেন বা অনুভব করে থাকবেন যে যখনই কোনো গ্রহের কোনো রাশি পরিবর্তন ঘটে বা কোনো রাশিতে কোনো গ্রহ ট্রানজিট করে, তখন আমাদের সমস্ত কনসাসনেস, আমাদের সমস্ত চেতনা সেই রাশির দিকে যায়। ট্রানজিট আমাদের চেতনাকে বা কনসাসনেসকে প্রভাবিত করে। হয় আমরা সেই বিষয়ে যথেষ্ট বেশ একটু ইগনোর করব, অথবা এত বেশি অনুভূতি হবে যে সেই সংশ্লিষ্ট বিষয়গুলির প্রতি সচেতন হয়ে উঠব। অর্থাৎ যে গ্রহ যে ভাবে বা যে রাশিতে ট্রানজিট করছে, সেই ভাবের বা রাশির সংশ্লিষ্ট বিষয়গুলোকে নিয়ে হয় আমরা বেশ একটু ইগনোর করব, অথবা সেই বিষয়গুলির প্রতি এত বেশি সচেতন হয়ে উঠব, এত বেশি অনুভূতি প্রবণ হয়ে উঠব যে আমাদের সেখানে অনেক বেশি কনসাসনেস অ্যাক্টিভ থাকবে। শনির সাড়ে সাতি এমন একটি ট্রানজিট যাকে কখনোই ইগনোর করা যায় না। আগামী 29শে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ মীন রাশিতে ট্রানজিট করবে এবং পরবর্তী 2.5 বছর সেখানেই থাকবে। এই রাশি পরিবর্তনের পরে পরে বৃহস্পতি, রাহু এবং কেতু এই তিনটি গ্রহেরও ট্রানজিট হবে অন্যান্য ভাবে। এই চারটি অত্যন্ত স্লো মুভিং প্ল্যানেটের রাশি পরিবর্তন অবশ্যই আমাদের কনসাসনেসের উপরে প্রভাব ফেলবে। এই চারটি গ্রহের, এই চারটি স্লো মুভিং প্ল্যানেটের রাশি পরিবর্তন কুম্ভ রাশির মানুষ, অর্থাৎ কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কী ধরনের প্রভাব বিস্তার করবে এবং এই সময় কী ধরনের উপায় অবলম্বন করা উচিত, আজকের ভিডিওতে তার সংক্ষিপ্ত আলোচনা করব। কুম্ভ রাশির অ্যাস্ট্রোলজিক্যাল চার্টের দিকে দেখলে দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে শনি আপনাদের ফার্স্ট হাউস বা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে অবস্থান করছে এবং বৃহস্পতি অবস্থান করছে 4th হাউসে, অর্থাৎ বৃষ রাশিতে। রাহু অবস্থান করছে আপনাদের দ্বিতীয় ভাবে বা মীন রাশিতে এবং কেতু অবস্থান করছে কন্যায় বা আপনাদের অষ্টম ভাবে। আগামী 29শে মার্চ শনি প্রথম রাশি পরিবর্তন করবে। শনি ফার্স্ট হাউস থেকে আপনাদের সেকেন্ড হাউস বা মীন রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতি ট্রানজিট করবে 4th হাউস থেকে 5th হাউসে আগামী 13ই মে। পরবর্তী 18ই মে তারিখে রাহু এবং কেতু ট্রানজিট করবে। রাহু আসবে সেকেন্ড হাউস থেকে আপনাদের ফার্স্ট হাউসে বা লগ্নে বা রাশিতে এবং কেতু অষ্টম থেকে সপ্তমে সিংহ রাশিতে প্রবেশ করবে, থাকবে নেক্সট বা পরবর্তী 18 মাসের জন্য। এই হলো আপকামিং গুরুত্বপূর্ণ ট্রানজিটের পরিবর্তনগুলো। এখন আমরা এই ট্রানজিটের কি ধরনের প্রভাব আসতে পারে সে বিষয়ে আলোচনা করব। যে গ্রহটি সাড়ে সাতির মুখ্য কারক গ্রহ, সে গ্রহটি হলো শনি বা স্যাটার্ন। আপনাদের রাশির অধিপতি বা লগ্নের অধিপতি গ্রহই হলো শনি। 7.5 বছর নটে যোগ, 7.5 বছর অনেকটা সময়। এই দীর্ঘ পথ চলা, এই 7.5 বছরের দীর্ঘ পথ চলা খুব সহজ নয়, সহজ ছিল না। 7.5 বছরের মধ্যে অলরেডি আপনারা 5 বছর প্রায় শেষ করে ফেলেছেন। প্রথম 5 বছরের যে ইন্টেন্সিটি তা অনেক বেশি থাকে। এই 5 বছরে যে ধরনের ডিফিকাল্টিস, যে ধরনের অবস্টাকলস আপনারা ফেস করেছেন, আপনারা যে বাস্তবতার মুখোমুখি হয়ে সমস্ত রিয়েলিটিকে বুঝেছেন, তাতে আপনারা যে অভিজ্ঞতা লাভ করেছেন তা আপনাদেরকে অনেকখানি ম্যাচিওর করে দিয়েছে। এখন আপনারা অনেক বেশি বাস্তব জ্ঞান সম্পন্ন মানুষ হয়েছেন। তবে যদি কারোর বার্থ চার্টে কোনো অশুভ দশা থাকে বা জন্মকালীন সাড়ে থাকে, তাহলে এই ইন্টেন্সিটিটা বেশি দেখা যায়। আর যদি কারোর বার্থ চার্টে শুভ গ্রহের দশা অন্তর্দশা থাকে, জন্মকালীন সাড়ে থাকে না, তাহলে এই ইন্টেন্সিটিটা একটু কমই থাকে। তবুও সাড়ে তার একটা প্রভাব তো 7.5 বছর ধরেই থাকবে। যদিও অনেকে বলে থাকেন যে সাড়ে তার লাস্ট ফেজে অনেক কিছু ফিরিয়ে দেয়, অনেক সহজ থাকে এই ফেজটা।
তুলনামূলকভাবে অনেক সহজভাবে জীবনযাপন করা যায়, স্ট্রেস কম থাকে। কিন্তু আমি আগে যা বললাম যে দশা অন্তর্দশা যদি শুভ না হয় তাহলে স্ট্রেস হয়তো কম থাকে না। তবুও আমার মনে হয় যে সাড়ে মানেই সাড়ে, তার ফার্স্ট ফেজ এবং লাস্ট ফেজ সবটাই গুরুত্ব দিয়ে দেখা দরকার, বোঝা দরকার। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের দ্বিতীয় ভাব হলো মীন রাশি। মীন রাশিতে যখন শনি ট্রানজিট করবে তখন আপনার দ্বিতীয় ভাব অ্যাক্টিভ হবে। দ্বিতীয় ভাবের সংশ্লিষ্ট বিষয়গুলিতে আপনার কনসাসনেস যাবে। আপনি অনেক বেশি বাস্তবতার সঙ্গে এই ভাবের সংশ্লিষ্ট বিষয়গুলিকে দেখতে পাবেন। সেকেন্ড হাউস হলো আমাদের পরিবার, সেকেন্ড হাউস হলো আমাদের অ্যাসেট বা সম্পদ, অর্থ। সেকেন্ড হাউস আমাদের খাদ্যাভ্যাস এবং খাদ্য ও স্পিচ বা বাণী। সুতরাং এই সমস্ত বিষয়গুলির সংশ্লিষ্ট যা সমস্ত কিছু আছে, মেটেরিয়াল, নন মেটেরিয়াল থিংস, এই দ্বিতীয় ভাবের সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে পরিবারের লোকজন এবং আমাদের নিজস্ব উদ্যোগে যে কর্ম, তার থেকে যে আয় রোজগার, এই সমস্ত বিষয়গুলো জড়িয়ে থাকে। তাই এই সমস্ত বিষয়ের যে একটা রিয়েলিটি চেক হবে, একটা বাস্তবতার সম্মুখীন হব, একটা রিয়েলাইজেশন হবে রিয়েলিটিকে পেয়ে। রিয়েলিটির মধ্যে দিয়ে আমরা, বাস্তবতার মধ্যে দিয়ে আমরা সত্যকে যেটা পাবো এখান থেকে, তা একটু কখনো কখনো স্ট্রেসফুল হতে পারে। দ্বিতীয় হলো আপনার পরিবার। এমন কিছু সিচুয়েশন তৈরি হতে পারে যে আপনি পরিবারের ভ্যালুকে বুঝতে পারবেন। যদি পরিবারের থেকে কোনো কারণে দূরে যেতে হয় তাহলে পরিবারও আপনার ভ্যালু বুঝবে, আপনিও পরিবারের ভ্যালু কি বুঝতে পারবেন। খাদ্যাভ্যাস যদি সঠিক না হয় তাহলে তা একটা প্রভাব পড়বে, অথবা খাদ্য গ্রহণ করার যে ডিফিকাল্টিস গুলো, সেগুলো হয়তো দেখতে হতে পারে। সেই বাস্তবতাকে, সেই রিয়েলিটিকেও হয়তো বুঝতে হবে কোনো কোনো ক্ষেত্রে। সুতরাং সেকেন্ড হাউসের বিষয়গুলো কিন্তু এই সময় আপনাকে ভাবাবে, আপনাকে রিয়েলাইজেশন করাবে, আপনাকে অনেক বেশি কনসাস করাবে। সেকেন্ড হাউসের এই বিষয়গুলি অর্থাৎ পরিবার, আপনার অ্যাসেট, সম্পদ, খাদ্য, দ্রব্য গ্রহণের যে বিষয়গুলি, সমস্ত কিছুতেই শনি আপনার উপরে ইমোশনাল লেভেলে কাজ করবে এবং আপনাকে এই দিক থেকে রিয়েলিটিকে বা বাস্তবতাকে রিয়েলাইজ করাতে পারবে। শনির এই অবস্থান হওয়ার ফলে আপনার ফোর্থ হাউসে শনির থার্ড অ্যাসপেক্ট থাকবে বা দৃষ্টি থাকবে, এইথ হাউসে শনির দৃষ্টি থাকবে এবং আপনার 11th হাউসে শনির দৃষ্টি থাকবে। অর্থাৎ শনি আপনার 4th, 8th এবং 11th-কে অ্যাসপেক্টস করবে। এর ফলে ফোর্থ হাউসে শনি দৃষ্টি থাকায় পরিবার, পরিজন, বাড়ির পরিবেশ থেকে নিজের সঙ্গে একটা দূরত্ব বা একটা ডিস্টেন্স ক্রিয়েট হতে পারে। এবং সেটা যদি হয় তাহলে সেখানে একটা যে পরিবারের থেকে দূরে যাওয়ার যে একটা সম্ভাবনা এবং তার থেকে যে একটা রিয়েলাইজেশন হওয়া, পরিবারের ভ্যালিউ কি তা বোঝা, এসবের সম্ভাবনা থাকে। অষ্টমে শনির দৃষ্টি থাকায় আপনার হেলথ কিন্তু প্রভাবিত হতে পারে। তবে 11th শনির দৃষ্টি শুভ। 11th-এর শনির অ্যাসপেক্ট একটু বেটার বেনিফিট দিতে পারবে। এক্ষেত্রে উল্লেখ্য যে 29শে মার্চ যখন শনি দ্বিতীয় প্রবেশ করবে তখন সেখানে অলরেডি রাহু রয়েছে। অর্থাৎ 29শে মার্চে সেকেন্ড হাউসে শনির সাথে রাহু কনজাংশন করে থাকবে 18ই মে পর্যন্ত। অর্থাৎ এই 50টা দিন, 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত যে 50টা দিন, এই 50টা দিন একটু কেয়ারফুল থাকা দরকার। হেলথের দিকে, খাদ্য গ্রহণের দিকে, খাদ্যাভ্যাসের দিকে, কি ধরনের খাবার খাচ্ছি, কোথা থেকে খাচ্ছি, কার কাছ থেকে খাচ্ছি, সেগুলো একটু চেক করা দরকার। এবং পরিবার পরিজনের মধ্যে এমনভাবে কথা বলা দরকার, বাক্য বিনিময় করা দরকার যাতে সবকিছু ব্যালেন্সে থাকে, সবকিছুকে ব্যালেন্স করে চলা যায়। তা না হলে একটু স্ট্রেস থাকবে এই সময়টাতে। শনির কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে অবস্থানের পর 18ই মে রাহু এবং কেতু ট্রানজিট করবে। রাহু আপনাদের দ্বিতীয় ভাব থেকে লগ্নে বা রাশিতে অবস্থান করবে, আর কেতু অবস্থান করবে সপ্তমে। সপ্তমে কেতুর অবস্থান যে খুব শুভ তা নয়। অপরদিকে
যারা শুধুমাত্র কুম্ভ রাশির জাতক জাতিকা, অর্থাৎ যাদের যারা কুম্ভ লগ্নের মানুষ নয়, শুধুমাত্র ন্যাটাল মুন রয়েছে কুম্ভ রাশিতে, অর্থাৎ জন্মকালীন চন্দ্র যাদের কুম্ভ রাশিতে আছে, সেখানে রাহু প্রবেশ যখন করবে তখন কিন্তু পরিস্থিতিটা একটু বদলাবে। কারণ যখনই রাহু ন্যাটাল মুন বা জন্মকালীন চন্দ্রের সঙ্গে যুক্ত হয় তখন এক ধরনের ট্রাবলস তৈরি করে রাহু মুন কনজাংশন। রাহু তখন করে কি, আমাদেরই মাইন্ড বা মনের উপর ক্রিয়া করে এবং আমরাই আমাদের ইলিউশনের দ্বারা বিভ্রান্ত হই, ভুল সিদ্ধান্ত গ্রহণ করি এবং তার নেগেটিভ রেজাল্টস পরে আমরা পেয়ে থাকি। রাহু যদি চন্দ্রকে বিভ্রান্তির পথে নিয়ে যায় তাহলে এই শনির সাড়ে সাতির মধ্যে আমাদের যে ধরনের নেগেটিভিটি পেতে হবে তা শনির সাড়ে সাতিকে আরো একটু বেশি ইন্টেন্সিফাই করতে পারে। সুতরাং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি কনসাস হতে হবে, অনেক বেশি সেলফ ওরিয়েন্টেড হবে। যদি আমরা সেলফ গ্রোথের দিকে না যাই, যদি আমরা ক্যারেক্টার স্টেবল করতে না পারি, যদি আমরা আমাদের মাইন্ডকে স্টেবল করতে না পারি, যদি আমরা বিভ্রান্তির পথে যাই, তাহলে কিন্তু সাড়ে সাতি আরো বেশি স্ট্রং এফেক্ট দেবে। কিন্তু যদি আমরা সেলফ গ্রোথের দিকে যাই, যদি আমরা ইনার ডেভেলপমেন্ট করি, অর্থাৎ যদি অনেক বেশি বেশি করে মেডিটেশনে যাই, আত্মসংযম করি ও আত্মচিন্তনের পথে যাই, তাহলে রাহু অনেক বেশি কন্ট্রোল থাকবে এবং তার বেনিফিট আমরা পাবো। তবে এই রাশি পরিবর্তনের মধ্যে যেটি সবচেয়ে স্বস্তিদায়ক তা হলো যে বৃহস্পতি আপনাদের 4th হাউসে, অর্থাৎ রাশি বা লগ্নের 4th হাউস থেকে 5th হাউসে ট্রানজিট করবে। বৃহস্পতি 5th হাউস থেকে আপনাদের 9th হাউস, 11th হাউস ও রাশি বা লগ্নে দৃষ্টিদান করবে। বৃহস্পতির দৃষ্টি অনেক পজিটিভ। 9th হাউসে বৃহস্পতির 5th অ্যাসপেক্ট থাকার কারণে আপনাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অনেক বেশি বুস্ট করতে পারবেন। স্পিরিচুয়ালি আপনারা ডেভেলপ করার জন্য চেষ্টা করলে আপনারা সেই দিকে যেতে পারবেন, সেদিকে অনেক বেশি হেল্প পাবেন বৃহস্পতির। সুতরাং ইনার ডেভেলপমেন্ট বা যদি সেলফ গ্রোথের জন্য চেষ্টা করেন তাহলে বৃহস্পতির এখানে আনুকূল্য থাকবে। 11th হাউসে শনির দৃষ্টি তো ছিলই এবং বৃহস্পতির দৃষ্টি অ্যাড হওয়ার ফলে যখন ডাবল ট্রানজিটের এফেক্ট এখানে তৈরি হবে তখন তার বেনিফিট অবশ্যই পাবেন। সুতরাং গেইন করা, অর্থ সম্পদ তৈরি করার ক্ষেত্রে এই দুটি গ্রহের পজিটিভ অ্যাসপেক্ট আপনাদেরকে হেল্প করবে। এই হলো ওভারঅল ট্রানজিটের একটা এফেক্টের দিক। এখানে মনে রাখার বিষয় হলো যে আপনার সমগ্র চার্টের যে ডাইরেকশন, যা কিনা চন্দ্রের উপরে বেস করে চলছে, অর্থাৎ আপনার জন্মকালীন চন্দ্র বা ন্যাটাল মুনের উপরে বেস করে যে সমগ্র চার্টের ডাইরেকশনটি চলছে তা নিয়ন্ত্রিত হচ্ছে এই 4টি বিশেষ স্লো মুভিং প্ল্যানেটের দ্বারা। ট্রানজিটে এই 4টি স্লো মুভিং প্ল্যানেট বিশেষ করে শনি, বৃহস্পতি এবং ডিসরাপ্টিং প্ল্যানেট হিসেবে রাহু ও কেতু। এর মধ্যে শনি, রাহু এবং কেতু 3টি গ্রহই আপনার ফেভারে নেই, একমাত্র জুপিটার বা বৃহস্পতি ছাড়া। সুতরাং পরবর্তী যে কামিং যে 1 বছর এই বৃহস্পতি যতদিন থাকছে আপনাদের 5th হাউসে, ততদিন পর্যন্ত বৃহস্পতির একটা বেনিফিশিয়াল পজিটিভ সাপোর্ট আপনারা পাবেন। কিন্তু তারপরেও কিন্তু রাহু, শনি এবং কেতুর পজিটিভিটি থাকছে না। সুতরাং এক্ষেত্রে যাদের বার্থ চার্টে রাহু, কেতু বা শনির দশা অন্তর্দশা চলছে এবং যদি সেগুলি অশুভ গ্রহ হিসেবে চিহ্নিত হয় তাহলে এই যে সময় টাইম ফ্রেমটা এটা শুভ এফেক্ট দিতে পারবে না, একটু বেশি নেগেটিভ এফেক্ট দেবে। আর যদি কোনো পজিটিভ গ্রহের দশা চলে, বৃহস্পতির শুভ দশা চলে বা অন্যান্য শুভ গ্রহ শুক্র প্রভৃতি গ্রহের শুভ দশা থাকে তাহলে আপনারা অনেক বেশি ভালো একটা পজিটিভ রেজাল্টস পেতে পারবেন এই টাইম ফ্রেমের মধ্যেও। শুভ গ্রহের দশা অন্তর্দশা ট্রানজিটের এফেক্টকে অনেকখানি নিয়ন্ত্রণ করে এবং অনেকখানি কমিয়ে দেয়। সুতরাং যাদের দশা খুব ভালো যাচ্ছে তাদের ক্ষেত্রে এটা খুব বেশি চিন্তাজনক নয়। এই 4টি বিশেষ গ্রহের ট্রানজিটের রেজাল্টস কি হতে পারে তা সম্পর্কে আলোচনা করলাম। এবার এদের উপায় হিসেবে বলি।
উপায় হিসেবে আমরা শনি এবং রাহুর জন্য সর্বশ্রেষ্ঠ দেবতা ভগবান শিবের পূজা করতে পারি, নিত্য জলদান করতে পারি। এতে যথেষ্ট ভালো সহযোগিতা পাবেন দেবতার আপনারা। এবং যদি সম্ভব হয় তাহলে বৃহস্পতির জন্য টোপায়াস পড়তে পারেন, তাতে বেনিফিট পাবেন। এছাড়া প্রত্যেক মঙ্গলবার করে আপনারা ভগবান শ্রী হনুমানজির মন্দিরে যেতে পারেন, পূজা দিতে পারেন, সেখানে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন, নারকেল দান করতে পারেন, এতে রেজাল্টস ভালো আসবে। এবং সবচেয়ে ভালো হয় যেটা, তা হলো যে শনিবার দিন করে ফাস্টিং করতে পারেন আপনারা, বৃহস্পতিবার করে ফাস্টিং করতে পারেন। রাহুর জন্য যতটা বেশি সম্ভব আমিষ আহার গ্রহণকে কমিয়ে দিতে পারেন, ততটা বেশি ভালো। আর অশ্বত্থ গাছের তলায় তিল দীপ দান করতে পারেন, সেখানে জল দান করে আপনার শনি মন্ত্র জপ করতে পারেন। এই সমস্ত উপায়গুলি যথেষ্ট ভালো ফল দেবে বলে আমার মনে হয়। আজকের আলোচনাকে এখানেই সীমাবদ্ধ করব, আর বেশি বিশ্লেষণে যাব না। অন্তিমে কথাই বলতে চাই যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই গ্রহ পরিবর্তন বা শনির এই ট্রানজিট অত্যন্ত পজিটিভ রেজাল্টস নিয়ে আসুক। আপনারা সমস্ত স্ট্রাগল বা অবস্ট্রাগলসের মধ্যে দিয়েও গ্রোথ করুন, সেলফ গ্রোথ আপনাদের হোক, আপনারা অভিজ্ঞতায় ঋদ্ধ হন, সমৃদ্ধ হন, আপনাদের জীবন অত্যন্ত সঠিকভাবে এগিয়ে চলুক, এই আশা রেখে, এই কামনা করেই আজকের ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।